হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। হ্যাঁ, আজকেও যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। তো চলো বেরিয়ে দেখা যাক কোথায় যাচ্ছি। মাসির বাড়ি যাওয়ার জন্য তো আমি রেডি হয়েই গেছি, আর ভাই এদিকে ভাবির সাথে একটু গল্প করছিল। তারপরে দেখো মায়ের সাথে তো দেখা করতেই হবে, তাই চলে গেছিলাম মায়ের সাথে দেখা করতে। মায়ের দোকান থেকেই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, দিয়ে বেরিয়ে গেছিলাম। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে গাছপালার সবুজের একটা আলাদাই আমেজ। তো বাট দুপুরের ওই গরমে সেই সময় ওয়েদারটা একদমই ভালো লাগছিল না, ভীষণ গরম, ভীষণ মানে ভীষণ পরিমাণেরই গরম, যেহেতু দুপুর হয়ে গেছে। আর এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে, বেশ ভালোই লাগে। তো চলো তোমরাও আমাদের সাথে যেতে থাকো। মাসির বাড়ি গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কি, ভিডিও শেয়ার করাই হয় না, ওখানে গিয়ে গল্পে জমে যাই। আর এদিকে দেখো অঙ্কনকে বলছিলাম ব্যাপারটা কী, বলছিল যে তুমি আমার এই গেঞ্জি পরে ভিডিও করবে না, এরকম বলছিল। আর এই পুচকিটাকে দেখো, এটা হলো মাসিমণির জায়ের মেয়ে, এত কিউট এত কিউট। ওকে শুধু বলতে হবে যে তোকে সাজিয়ে দেবো, এই আর কি। আর দেখো এদিকে আমিও আমার পুরো লুকটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর অঙ্কনকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, আর এদিকে ওর সাথে একটু খেলা করছিলাম। আর মাসিমণি বললো চল তোকে আলতাটা পরিয়ে দিই, তাই আমি যাচ্ছিলাম। ওরা কিন্তু ঘরে বসে আড্ডা দিচ্ছে, আমি যাচ্ছি আলতা পরতে। দেখো মাসিমণি আমাকে আলতা পরিয়ে দেবে, আমি বসেও পড়লাম। আর মাসিমণি বললো যে চ তোকে আলতাটা পরিয়ে দিই, মাসিমণি আলতাটাও পরিয়ে দিচ্ছিল। আর দেখো মাসিমণি বলছিল যে এবার এই নেল পালিশ পরাটা বন্ধ করবে। আমার সত্যি কথা বলতে কি, লাল নেল পালিশ পরতে একদমই ভালো লাগে না। যাই হোক, তবুও মাসিমণি বললাম যে ঠিক আছে চেষ্টা করবো, বাট আমার ভালো লাগে না। আরে আমি যেই আলতা পরতে বসেছি ওকেও আলতা পরিয়ে দিতে হবে, এই আর কি এদের দাবি। আর এদের দুজনকে দেখো একইভাবে ফোন ঘেঁটেই চলেছে। আমি বলছিলাম যে তোর বাড়িতে যে এসেছি তোর কোনো এই নেই, দিয়ে বলছিলাম ওদের কোনো নেই, ওরা ফোন ঘেঁটেই চলেছে। অঙ্কন বললো দাঁড়াও আমি গেঞ্জিটা চেঞ্জ করে আসি, তারপরে তোমার ভিডিওতে আসবো। বললাম ঠিক আছে। তারপরে দেখো আমি খেতে বসে পড়েছি। আর এদিকে আমাকে খেতে দিয়ে দিয়েছে মাসিমণি। আর খেতে দিয়ে আমি অঙ্কনকে বললাম যে দেখ আমাকে একটু ভিডিও করে দে, ছবি তুলে দে। তারপরে বনিকে নিয়েও একটু ছবি তুলে নিলাম। ও তো ভীষণ আনন্দ পাচ্ছিল, দেখো আবার স্মাইল করতে বলছিলাম বলে আমার মুখের দিকে তাকাচ্ছিল। এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি, অঙ্কন, অনিস, আমি, ভাই সবাই মিলে খেতে বসে পড়েছি। আমার ভাই বলছিল ফোনটা রাখা, বললাম রাখবো না, আমি ভিডিও করবো। এদিকে অঙ্কন, অনিস, ভাই সবাই খাচ্ছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। অনিস তো লজ্জা পাচ্ছিল, অঙ্কনও তো লজ্জা পাচ্ছিল, আর ভাই তো সারা জীবনই লজ্জাই পায় যখন আমি ভিডিওতে আসতে বলি। যাই হোক এইভাবে দিনটা কেটে গেছিলো। তারপরে ওখান থেকে সোজা চলে গেছিলাম মামার বাড়িতে। দেখো মামার বাড়ি আসতে না আসতেই ফুচকা পার্টি শুরু। মাসিমণি এসেছিল ফুচকা নিয়ে, মাইমা, মাসিমণি সবাই মিলে এখানে ফুচকা খাবো। আর বাড়ি ফিরিনি, কারণ এর পরের দিনেই ছিল মামার বাড়িতে আইবুড়ো ভাত, তাই মা বলেছিল যে একবারে চলে যাবি। আর দেখো আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে বলে সকাল থেকে কিন্তু এদের তোড়জোড় শুরু। মাইমা ওদিকে চিকেন ম্যারিনেট করছে, ছদিদা ওদিকে বাটনার জন্য করছে, আমি এদিকে বসে ওদের সাথে একটু গল্প করছিলাম। তারপরে দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি। এরপরে আমি মেকআপ টেকআপ সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তারপরে শাড়ি পরবো, বাট এই নাইটি পরে মেকআপ করে আছি, সেটাই তোমাদের বলছিল। যাই হোক, আর এইদিকে দেখো এটা একটু অন্যরকম, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। মাসিমণি একটু আলপনা দিচ্ছিল, মানে যেখানটা আমাকে বসাবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই কনসেপ্টটা তোমাদের কীরকম লেগেছে। মানে এই আইবুড়ো ভাতের এই ডেকোরেশনের কনসেপ্টটা নতুন, এইরকম আগে হয়নি। তো দেখো আবার মাঝখানে লিখেও দিয়েছিল যে শুভ আইবুড়ো ভাত, অঙ্কিতা এরকম লিখেও দিয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। আর দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, ওরা সবাই আমাকে জোর করছিল আট প্রহরে শাড়ি পরার জন্য, আমার অতটাও ইচ্ছা হচ্ছিল না। তো ওরা যেহেতু ওদের মতন করে বলেছে, আমি চেষ্টা করেছি ওদের মতন করে শাড়ি পরার, মানে ওরা যেটাতে হ্যাপি হয়, যেগুলো সকাল থেকে প্রচুর পরিশ্রম করে আমার জন্য সবাই করছে, তাই ওদের কথা
কথাটা না রাখলে আমার একটু কীরকমই লাগবে। আর এদিকে দেখো সমস্ত দিদা, মাইমা, মাসি সবাই মিলে আমার প্লেট সাজাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে, সে আলাদাই ব্যাপার সত্যি। মেজো মাইমা এদিকে সাজাচ্ছিল, তারপরে বলছিল এই আমার ভিডিও করছি যেরকমভাবে বলছিল। দিয়ে তারপরে মেজো মাসিমণি ডেকোরেশনটা করে দিয়েছিল। তারপরে মাসিমণি বলছিল, দিয়ে মেজো মাইমা সাজিয়ে দিচ্ছিল সমস্ত কিছুটা। আর ওদিকে বড়দিদা, ছোটদিদা সবাই মিলে দেখছিল। মাসিমণি বলছিল যে এরকমভাবে কর। মাইমা চেষ্টা করছিল সেরকমই করার। তারপরে মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর পাঁপড়টাই বাকি ছিল সাজাতে, সেটাই মাইমা বলছিল। এরপরে সব কিছুটা রেডি করে দেওয়ার পর আমি এবার বসবো খেতে। তারপরে সবাই বলে দিচ্ছিল এটা সরিয়ে এটা দে, এটা ওখানে দে, এরকমভাবে বলছিল। আর দেখো ওরা যে ভালোবেসে এত কিছু করছে, এটা আমার জন্য বিশাল বড় পাওয়া। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মাইমা মন দিয়ে সাজাচ্ছে, তারপরে আমি বসবো। তাই মাসুনিকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও। তারপরে দেখো আমার তো এইভাবে বসতে একটু অসুবিধাই হচ্ছিলো, সবই জানো যে এরকমভাবে বসাটা প্র্যাকটিস নেই এভাবে শাড়ি টাড়ি পরে। তো যাই হোক, এরকমভাবে বসে তো পড়লাম, এবার ভাবছি যে কিভাবে শেষ করব। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। দেখো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হলো আমার মামার বাড়ির অন্নপূর্ণা ঠাকুরের মূর্তিটা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওর সাথে। আর লাস্টের ছবিটা এই ভিডিওর সাথে মিল পাবে না, কেন বলে দিচ্ছি। লাস্টে ছিল আমার মাসিমণিদের তরফ থেকে আইবুড়ো ভাত। সেটার আর ভিডিও করা হয়নি, কারণ সেদিনকে ভীষণ গরম ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। তাই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মাসিমণিরা অনেক কিছু খাইয়েছিল, অনেক গিফটও দিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও বলছি, খুব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন ভিডিওতে। তার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। চলো আবার নতুন ভিডিওতে দেখা হবে, তার আগে সবাইকে টাটা, বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।